পা তখন সাক্ষী দেবে, প্রভু ওগো আল্লাহ, আমার দ্বারা কদম ফেলে ফেলে তোমার বান্দা মাহফিলের মধ্যে গিয়েছিল। চক্ষু তখন ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, ও প্রভু, আমার এই চক্ষু দ্বারা সে উলামায়ে কেরামের চেহারা দেখেছিল, আল্লাহ গো, কোরআন দেখেছিল, হাদিস দেখেছিল, ভালো ভালো জিনিস দেখেছিল। আর আল্লাহ নাফরমান বান্দা তাদের বিরুদ্ধে তখন চক্ষু সাক্ষী হয়ে দাঁড়াবে, প্রভু তোমার বান্দা এই আমার চক্ষুটাকে সে ভালো কাজের মধ্যে ব্যবহার করে নাই। ওগো আল্লাহ, আমি চক্ষু দ্বারা অশ্লীল ছবি দেখেছে, ছায়া ছবি দেখেছে, ও আল্লাহ, তোমার বান্দাকে তুমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। লক্ষ্য করে দেখেন, এই আপনার প্রত্যেকটা অঙ্গ কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। ভালো কাজ করে আর মন্দ কাজ করে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার পেছনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করেছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, সম্মানিত দুইজন লেখক আছে, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো না কেন তারা জান্না বুঝা সব কিছু লেখে। কোন লক্ষ্য করে দেখেন, কিয়ামতের কঠিন ময়দানে ওই সময় যদি আল্লাহরে বলেন যে আল্লাহ, আমি সব সময় নেক আমল করছি, তো আল্লাহ কি আগে দেখছে না? আল্লাহ কি এখনো দেখে নাই? সব সময় আল্লাহ দেখে। তো আল্লাহরে ধোঁকা দেওয়াটা এত সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন শেষ পর্যন্ত, যা তুই জাহান্নামের মধ্যে যা, নেক আমল কেন তুমি করলা না? তোমার গুনার পাল্লা ভারী হয়ে গেছে, এই জন্য তুমি জাহান্নামের মধ্যে যাও। এখন ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি তো না বুঝে গুনাহ করছি, শয়তান আমাকে গুনাহ করাইছে। কি বলবে? শয়তান আমারে গুনাহ করাইছিল। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ডাকবে। শয়তানকে যখন ডাক দিয়া বলবেন, শয়তান রে, তুই আমার বান্দাকে কেন গুনাহ করাইছিলি? শয়তান যখন ডাক দিয়া বলবে, প্রভু গো, ও রাব্বুল আলামিন, আপনি আপনার বান্দাকে জিজ্ঞেস করুন সে আমাকে দেখছে কিনা। আমরা কি শয়তানকে দেখি? কথা বলে, শয়তানকে আমরা কেউ দেখি? প্রভু, প্রভু, ও আল্লাহ, আমি শয়তানকে আপনার বান্দা দেখছে কিনা আপনি জিজ্ঞেস করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও আমার বান্দা, তুমি শয়তানকে দেখছো কিনা? এমনি তখন বান্দা ডাক দিয়া বলবে, প্রভু গো, না, আমি শয়তানকে দেখি নাই, শয়তান দূর থেকে কুমন্ত্রণা দিয়েছিল। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও বান্দা, শয়তান কুমন্ত্রণা দিল আর তুমি গুনার কাজ করলে, বান্দারে যাও, তুমি জাহান্নামের মধ্যে দাও। এখন বান্দা ডাক দিয়ে বলবে, প্রভু, ও আল্লাহ, যতক্ষণ পর্যন্ত শয়তানকে আগে জাহান্নামের মধ্যে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি জাহান্নামে যাব না। আগে বলে আল্লাহ গুনাহ করি নাই, আর এখন শয়তানরে নেতা মানে, শয়তানকে নেতা বানাইয়া তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাঠে, কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, মানদণ্ড কায়েম করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারো যদি সামান্য পরিমাণ আমল হয় তাহলে এই আমলটাও আমি আল্লাহ উপস্থিত করব, এই আমলটাও আমি আল্লাহ দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি আল্লাহ জুলুম করবেন না, কারো প্রতি
আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করবেন না। ভাইরা লক্ষ্য করে দেখেন, রাসূল বলেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার। প্রত্যেক আদম সন্তান কি গুনাহগার। আমাদের গুনার জন্য সব সময় আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করা। আল্লাহর দরবারে কি করা? তওবা ইস্তেগফার করা। তওবা ইস্তেগফার ব্যতীত আমাদের গুনাহ মাফ হবে না। কারণ আমাদের গুনাহ হয়ে যাবে অজান্তে। অনেক সময় আমরা জানবো না, বুঝবই না, আমাদের গুনাহ হয়ে যাবে। ওই সময় যদি আল্লাহর দরবারে ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ, পারবো না পড়তে? আস্তাগফিরুল্লাহ যদি বলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করতে হবে।